গাইস, আসসালামু আলাইকুম। আমি জামাল বলছি, আপনাদের প্রিয় ছোট ভাই মালদ্বীপ থেকে। বিশেষ করে আমি আরেকটা কিছু কথা বলবো আপনাদের মাঝে। প্রবাসী বিদেশ স্বপ্ন সবাই আশা নিয়ে হয়, সবাই বাস্তবতা নিয়ে। অনেকজনে বিজয় হয়, অনেকজনে অনেক হয়রানি শিকার হয়, অনেকজনে অনেক রকমের অনেক কিছু হয়। অনেকজনে অনেক বছর বিদেশ করে কিছু করতে পারে না, অনেকজনে অল্প সময় অনেক কিছু করতে পারে। তবে এটার ভিতরে ফ্যামিলির কোনো কিছু প্রবলেম আছে, আবার যাদের দিন মনটা আছে না, এই হৃদয়ে মনে মায়া বেশি, মমতা বেশি, আত্মীয় স্বজন ভাই বেড়াদর বিভিন্ন ক্ষেত্রে অনেক কিছু চাইলে না করতে পারে না, তাদের জন্য একটু সময় লাগে। কারণ সে যে 3 লাখ 4 লাখ টাকা দিয়ে যে বিদেশ আসে, তার সম্পূর্ণ চালানটা উড়াইতে হয়। ওড়ার পরে পরে দেখা গেছে তার একটা ভবিষ্যৎ যে একটা কিছু করবো তো স্বপ্ন নিয়ে আসে। তখনই দেখা গেছে এর ভিতরে আবার আত্মীয় স্বজনের কিছু চাওয়া পাওয়া থাকে। সেদিকে 10,000 20,000 5,000 3,000 দিতে দিতে বছর শেষে দেখে তার টাকা হ্যান্ড ক্যাশ নাই। তো এইভাবেই মানুষের বছরগুলো চলে যায়। তারপরে একটা সময় কি হয়, কিছু করতে পারে না। তা আমি অনুরোধ করব, প্রবাসী ভাইয়েরা স্বপ্ন নিয়ে আসেন, করেন, বেকা অপচয় টাকা পয়সা নষ্ট করবেন না। আর সকল প্রবাসী ভাইদেরকেই বলি, কুয়েত মালয়েশিয়া বিভিন্ন যে কান্ট্রি থেকে আমার ভিডিওটা দেখেন না, সবাইকে বলি আত্মীয় স্বজনে দিবেন যতটুকু পরিমাণ সেটুকুই করবেন, কিন্তু আপনার নিজের লাইফের দিকে আগে চায় নেবেন। দেখেন, আপনার যেরকম একটা সময় দেশে জুম্মা মোবারক মিষ্টি বিতরণ করতো, মিলাদ পড়াইতো, তখন যে দিন আর কি মিষ্টি বন্ধক করে দিত, তো সে একটা সময় কি দেখা গেছে মিষ্টি বন্ধক করে দিতে দিতে ভাগ করে দিতে দিতে একটা পর্দায় দাঁড়াইতো, তার মিষ্টিই নাই। তো সে তো মিষ্টি অবশ্য মিষ্টি মুখ করবে বা খাইবে, তার সবারই তো একটা ইচ্ছা হয়, কিন্তু তার মিষ্টিটি থাকে না। তা আমাদের প্রবাসী জীবনটা হইল গিয়ে এরকম, ভাই বোন আত্মীয় স্বজন লতা পত্তা দিতে দিতে বিলাইতে শেষ মানে নিজেরই কিছু থাকে না। তা অনেকগুলো বর্তমানে আবার যায় মিষ্টি বিলে, যারা মিষ্টিকে অনেক ভালোবাসে, বর্তমান দেশের বাড়ি আমি বিদেশ আসার আগেও দেখতাম আমার মিষ্টিটা আমি পাই না, তাই হ্যার জন্য 3 মিষ্টি আগে রাইকে তারপরে ভাগ করা হয়। তো বর্তমানে পরিস্থিতিটা আমাদের সেরকমই করতে হবে। আগে নিজের দিকে দেখুন, জরুরি কিছু আত্মীয় স্বজন বাপ মাকে অবশ্যই করবেন, বাপ মাকে আগে করবেন। ভাই বেড়া তো এক সময় না এক সময় উঠতে যাইতে পারবো গা, সহজতা করলে রেনিংয়ের সময় ও হয়ে যাবো গা, কিন্তু নিজের লাইফের দিকে আগে চেষ্টা করবেন। আশা করি অনেকজনের কাছে ভিডিওটা ভালো লাগবে, অনেকজনের কাছে ভিডিওটা ভালো লাগবে না, কিন্তু এটা জীবনে বাস্তব। আর অবশ্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমার কথাগুলো যদি যাই হোক বলবে হলে মাফ করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।